নমস্কার। হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা বানাতে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন বা হলুদ লঙ্কা গুঁড়ো বিশেষ কোনো মশলার ব্যবহারই নেই। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি অল্প নুন। এইবার এগুলো ভালো করে হাতে করে মাখিয়ে নেব। সবকটা মাছের মধ্যে গোলমরিচ আর নুন ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরেও দেখো নুন মাখানোর পর মাছ থেকে কিন্তু একটুও জল কাটছে না, তাই মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এইবার এখানে একটা ছোট্ট বাটির মধ্যে 1 চামচ ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। তোমরা এখানে যে কোনো দুধ ইউজ করতে পারো, আমি এখানে নর্মাল গরুর দুধ ব্যবহার করেছি। এইবার এই ময়দা আর দুধ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না ময়দা দুধের মধ্যে ভালোভাবে গুলে যায়। দেখতেই পাচ্ছ দুধের মধ্যে কিন্তু ময়দার আর কোনো জমাট পাকানো অংশ নেই। এইবার একটা মিক্সিং জারে অল্প একটু আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বাকি টমেটো আমি এইভাবে ছোট ছোট করে কেটে কুচিয়ে নিচ্ছি। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই জানিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। এইবার একটা কড়াইতে কিছুটা সাদা তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তেলের টেম্পারেচারটা মিডিয়াম থাকবে, খুব বেশি গরম হবে না। সেই অবস্থায় ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেব। সবকটা মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার খুন্তির সাহায্যে ভালো করে সেট করে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর সাইডটাও কিন্তু ভালো করে ভেজে নেব। এইভাবে সবকটা মাছ এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি। এইবার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর সামান্য পরিমাণ দারচিনি, আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। এইবার এর উপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। 3 থেকে 4 মিনিট এটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। এইবার আরও 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করলেই টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে।
এবার এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার সাইজগুলো বড্ড বড়, তাই আমি 3টে দিয়েছি। তোমরা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা হলে 5 থেকে 6টা ব্যবহার করো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্ট। টমেটো আদার পেস্টটা একটু বেশি জল মিশিয়ে পাতলা করে বানাতে হবে। পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার 4 থেকে 5 মিনিট ভালো করে এগুলো কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিলাম কিছুটা গরম মশলা। এইবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু ড্রাই হয়ে গেলে মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দেব। আরও 1.5 থেকে 2 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। সব কটা মাছ এর মধ্যে দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব গুলে রাখা ময়দা ও দুধের মিশ্রণটি। তার আগে আমি সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। ময়দা আর দুধের মিশ্রণটা দেওয়ার সময় যেহেতু এটা আগে গুলে রাখা ছিল, তাই দেওয়ার আগে কিন্তু আবারও ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার চামচে করে অল্প অল্প পরিমাণ এই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করতে থাকবো। 2 চামচ দেওয়ার পরেই দেখবে গ্রেভিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। তাই কয়েক চামচ দিয়ে এইবার এটা খুন্তি দিয়ে কিছুক্ষণ আগে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই থাকবে। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কয়েক চামচ দিয়ে দেব। এটা ভালো করে ফুটে ঠিক হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এইবার বাকি পরিমাণ যে দুধ আর ময়দার মিশ্রণটা আছে সেটাতে 2 কাপ মতো জল মিশিয়ে একেবারে পাতলা করে এর মধ্যে কিন্তু ঢেলে দেব। এবার দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো নুন আর দেব একটু চিনি। এইবার এই মিশ্রণটা পুরো হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ফোটাতে থাকবো। ফোটানোর সময় কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে, তা না হলে কিন্তু ময়দাটা নিচে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। হাই ফ্লেমে ফুটবে আর এইভাবে খুন্তি দিয়ে একবার করে ঘুরিয়ে নেবে। রেসিপিটি কিন্তু ভীষণই ইউনিক আর এটা খুবই প্রাচীন একটা রেসিপি, তাই তোমাদের কিন্তু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। 10 মিনিট পর ঢাকা খুলে গরম ভাতের সাথে এটা পরিবেশন করো। এটা দারুণ সুস্বাদু আর খুবই হেলদি একটা রেসিপি, যেখানে খুব একটা মশলার ব্যবহার নেই।
তাই রেসিপিটি কেমন লাগছে আবারও বলছি, কমেন্ট করে কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেক ভিডিও। আজকের জন্য বাই বাই।